এই দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে। আমরাও কিন্তু বাড়িতে এই প্রথমবারই কেক বানালাম। কেকটা কিন্তু দারুণ হয়েছে, দেখতেও যেমন সুন্দর আর খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। নমস্কার বন্ধুরা, টিয়াপিয়া রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকেও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি কেকের রেসিপি। তোমরা এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি কিভাবে বাড়িতে খুব সহজেই কেক বানিয়ে ফেললাম। আর সবার প্রথমেই অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক করার। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো আমাদের ভিডিওটা, তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও আমাদের এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য। কেকটা আমি এক টুকরো কেটেও দেখিয়ে দিলাম, দেখেছো কতটা সুন্দর হয়েছে কেকটা। আর এই কেকটা বানিয়েছি খুবই সহজ পদ্ধতিতে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকো। সবার প্রথমেই আমি কেক তৈরির জন্য ভ্যানিলা এসেন্সটা তৈরি করে নেব। প্রথমেই আমি 1 চামচে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি কফি, আর তারপরে নিয়ে নিয়েছি সামান্য খাবার সোডা, আর তারপরে নিয়ে নিয়েছি 1 চামচে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি 1 চামচ গরম জল। এরপর আমি এই সবগুলো উপকরণ একসাথে মেশাতে থাকবো। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো। দেখতেই পাচ্ছ চিনিটা আমার সম্পূর্ণ গলে গেছে। এরপর আমি একটা বাটিতে চাপা দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা রেস্টে রেখে দিলে এটা আমার একদম রেডি হয়ে যাবে। তারপর আমি কেক বানানোর জন্য আটাটাকে চেলে নিচ্ছি। তোমরা এখানে আটার পরিবর্তে ময়দা বা সুজিও ব্যবহার করতে পারো। তারপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর কেক বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি কিন্তু এই বাটি মেপেই করব। তারপর আমি এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর এই চিনিটাকে প্রথমে মিক্সিতে গুঁড়িয়ে নেব। গুঁড়ো চিনিটা কিন্তু আমার 1 বাটি দরকার। তোমরা চাইলে দোকান থেকেই গুঁড়ো চিনি কিনে নিয়ে আসতে পারো বা শিলে বেটে নিতে পারো। এরপর আমি ঢাকনাটা এঁটে দিলাম। চলো এরপর গুঁড়িয়ে নিয়ে আসি চিনিগুলো। তো দেখতেই পাচ্ছ এই যে চিনিটা আমি গুঁড়িয়ে নিয়েছি, আর এরপর এই বাটি মেপে 1 বাটি আমি নিয়ে নেব। তোমরাও কিন্তু এখানে একটা বাটি বা কাপ যে কোনো একটা কিছু জায়গা মাপ করেই সব কিছু করবে। তারপরে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, তোমরা 2টো বা 3টে ডিম নিয়ে নিতে পারো। তারপরে আমি মিক্সিতে দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি এখানে বাটি মেপে 1 বাটি দিয়ে দিয়েছি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই বাটিরই হাফ বাটি তেল। তারপরে আমি তেলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই বাটি মেপেই 1.5 বাটি আটা। তোমরা এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারো। এরপর আমি সবগুলো মিশ্রণ ভালোভাবে প্রথমে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেট 1 প্যাকেট কফি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। তারপরে আমি সবগুলো উপকরণকে অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো। দুধটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারেরই ব্যবহার করতে হবে, কোনো রকম গরম বা ফ্রিজের ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না। আমি কিন্তু গুঁড়ো দুধ বাজার থেকে কিনে এনে তারপরে গরম জলে গুলে দুধটাকে ঠান্ডা করেই ব্যবহার করেছি। মা এরপর উনুনটা ধরিয়ে নিয়েছে। তারপরে এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা দেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি বালি। তোমরা এখানে বালির পরিবর্তে জল বা নুন ব্যবহার করতে পারো। আমি এখানে বালি নিয়ে নিয়েছি। আর তারপরে এই ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দিলাম, দিয়ে 5 মিনিট বা 10 মিনিটের মতো গরম করে নেব প্রথমে। তারপরে আমি কেক বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ইনো। ইনোটা কিন্তু শেষ মুহূর্তের আগেতেই দিতে হবে, আগে থেকে গুলে রেখে দিলে হবে না। তারপরে আমি সামান্য দুধের মধ্যে ইনোটাকে দিয়ে তারপরে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তোমরা এখানে ইনোর পরিবর্তে বেকিং সোডা অল্প আর বেকিং পাউডার অল্প অল্প করে দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে নেবে। ইনোটাকে দিয়ে এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ ব্যাটারটা আমি এই রকমই রেখে দিয়েছি। এর থেকে বেশি মোটা বা পাতলা করলে চলবে না, এই রকমই রেখে দিতে হবে। এরপর আমি যে জায়গাটার মধ্যে কেকটা বানাবো সেই জায়গার মধ্যে একটু প্রথমে তেল লাগিয়ে নিলাম। তারপরে আমি একটা জায়গা মাপের কাগজ কেটে নিয়েছি। যে কাগজে লেখা হয় সেই নর্মাল কাগজই আমি এখানে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারো। আর তারপরে আমি এখানে ব্যাটারটা ঢেলে দিচ্ছি পুরোটা। তারপরে এই জায়গাটাকে ভালো করে এইভাবে ঠুকে ঠুকে ভালো মতো বসিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো রকম বাতাস না থাকে। কেকটা তৈরি করার জন্য এরপর আমি হাঁড়িতে কেকটা বসিয়ে নেব। তার আগে আমি একটা এখানে বাটি দিয়ে দিচ্ছি। এই বাটিটার ওপরেই কিন্তু আমি কেকটা বসাবো। তোমরা চাইলে এখানে একটা যে কোনো স্ট্যান্ড ব্যবহার করতে পারো। আর তারপরে আমি এখানে হাঁড়িটাকে ঢাকা দিয়ে দেব, যাতে ভালোভাবে কেকটা হয়ে যায়।
প্রথমেই আমি কেকটাকে 20 মিনিটের মতো করে নিয়েছি। তারপরে আমি এখানে ঢাকনাটা খুলে এরপর ইচ্ছে মতো সাজিয়ে নিচ্ছি চেরি দিয়ে। তোমরা এখানে না সাজাতেও পারো। দুদিন আগেই ছিল আমাদের বাড়িতে নবান্ন উৎসব, আর সেই কারণেই অনেক ফল টলও কেনা হয়েছিল। তারপর পায়েসের জন্য কাজু কিশমিশও কেনা হয়েছিল, সেইগুলোই বেঁচে গিয়েছিল। আর সেইগুলো দিয়েই কেক বানাচ্ছি এখন। কেক বানাতে বানাতেই মা আর আমি এদিকে গল্প করছি আর আগুন পোয়ানোও হচ্ছে। শীতকালে কিন্তু এই আগুন পোয়াতে বেশ ভালোই লাগে। তারপরে এখানে যে থালাটা চাপা দেওয়া ছিল সেটা সরিয়ে একটা বড় জায়গা চাপা দিয়ে দিয়েছিলাম, কারণ কেকটা অনেকটা ফুলে উঠেছিল। আর এই যে একটা কাঠি নিয়ে চেক করে দেখে নিলাম একবার হয়েছে কিনা। তো দেখতেই পেলে কাঠিটার গায়ে কোনো কিছুই লাগেনি। এর মানে বুঝতে হবে তাহলে সম্পূর্ণ কেকটা হয়ে গেছে। আর যদি কাঠিটার গায়ে কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে কেকটা এখনো হয়নি, আরও কিছুক্ষণ টাইম লাগবে হতে। আর তোমরা দেখতেই পেলে আমাদের কেকটা হয়ে গেছে, তাই নামিয়েও নিলাম আর ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ধারগুলো একদম ছিঁড়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। আর এই অনায়াসই এই জায়গাটা থেকে বেরিয়েও গেল, কোনো চাপ দিতে হলো না। আর এই পিছনের কাগজটাও তুলে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে কেকটা, একদম পারফেক্ট। আমরা তো প্রথমবার কেক বানিয়েই নিলাম আর কতটা সুন্দরও হয়েছে। তোমরাও কিন্তু একবার হলেও বাড়িতে এইরকম কেকের রেসিপি ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালোই হবে। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভালো মন্দ মতামত কমেন্টে অবশ্যই লিখে জানিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দিও।